হাজারো উলামায়ে কেরামদের উস্তাদ, হাজারো ইমামদের উস্তাদ, আমারও উস্তাদ ফিরে কামেল আলহাজ হযরত মাওলানা রশিদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুম। আমি হযরতের গুরুত্বপূর্ণ তাকবীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم بأحسن ما كانوا يعملون وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ثلاثة قد حرم الله عليهم الجنة: مدمن الخمر والعاق والديوث الذي يقر في أهله الخبث. وقال عليه الصلاة والسلام: أفضل الكلام أربع: سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কিরাম, উপস্থিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, আশিকিন মুহিব্বিন, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ঐতিহ্যবাহী জয়নগর হাজীবাড়ি তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার নবম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজ এই দ্বীনি মজলিসের আয়োজন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু মানুষকে এই দ্বীনি মজলিসে, আল্লাহর রহমতের মজলিসে, উলামায়ে কিরামের মজলিসে, রহমতের ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে আল্লাহর দ্বীন শিখার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য, আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মত হওয়ার জন্য উপস্থিত হওয়ার সুযোগ তৌফিক দান করেছেন। অতএব সকলেই রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। হাদিসে পাকে আছে, যত কথা মানুষ এই দুনিয়ার জগতে বলে
মানুষের কথার শেষ আছে নি ভাই? কোনো শেষ নাই। যত কথা মানুষ দুনিয়াতে বলে, এই কথাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা হলো চারটি। কয়টি ভাই? সর্বশ্রেষ্ঠ কথা কয়টি? বলে সরে বলেন। সে চারটি কথা হলো, এক নম্বর সুবহানাল্লাহ। হাদিসে যে সিরিয়ালে বলা হয়েছে আমি সেই সিরিয়ালে বলতেছি। এক নম্বর কি? বলেন, এক নম্বর কি? দুই নম্বর আলহামদুলিল্লাহ। তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। চার নম্বর আল্লাহু আকবার। আফজালুল কালামি আরবাউন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। কথাগুলা উচ্চারণ করতে সহজ না কঠিন ভাই? একেবারে সহজ নয়। কিন্তু হাদিসে পাকে আছে, হাদিসে কুদসিতে আছে, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফে, হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার সহিহ মুসলিম শরীফে আইম্মাতুল আহাদিসের মধ্যে সমস্ত মুহাদ্দিসিনের উস্তাদ দোনো ইমাম এই হাদিসটা রওয়ায়াত করেন। হাদিস কুদসি, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যদি আপনি একবার পড়েন সুবহানাল্লাহ, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ কথাটা জবানে উচ্চারণ করেন, উচ্চারণ করাটা সহজ না কঠিন ভাই? আল্লাহর হাবিব ফরমান, যখন কিয়ামতের ময়দানে আপনি আমার আমলগুলো ওজন দেওয়া হবে, ওজন দেওয়া হবে নি ভাই? বিশ্বাস হয়নি আপনাদের? ওয়ানাযাউল মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। যখন আপনি আমার আমালগুলোকে ওজন দেওয়া হবে, শুধু আমল কওল, হযরত ইমাম বুখারী ফরমান, ওয়া ইন্না আমালা বনি আদমা ওয়া কওলুহুম তুজানু। বনি আদমের সমস্ত কথা এবং সমস্ত আমলগুলা কি দেওয়া হবে? ওজন দেওয়া হবে। ঘুম আসতেছে নি আপনাদের? ওয়া ইন্না আমালা বনি আদমা ওয়া কওলুহুম তুজানু। যখন ওজন দেওয়া হবে, আপনি আমার মতো নগণ্য ব্যক্তির জবানে এক একটা তাসবিহ, মনে করেন একবার পড়লাম সুবহানাল্লাহ, সারা বিশ্ব জগৎকে এক পাল্লা রাখা হবে। সে পাল্লাটা কেমন হবে? পাল্লাটা এত বড় হবে, সারা বিশ্ব জগৎকে, সাত আকাশ সাত জমিন এবং তার ভিতরে যত কিছু আছে সবগুলাকে ওই পাল্লাতে লেখার পরে কিরকম মনে হবে? একটা বড়ির দানাকে যদি দুনিয়ার বড় পাল্লাতে একটা পাল্লায় রাখা হয়, যে পরিমাণ বড়ির দানাটাকে ক্ষুদ্র আর ছোট্ট দেখা যাবে, আখিরাতের পাল্লাতে সারা বিশ্ব জগৎকে এরকম ছোট্ট মনে হবে। আর আপনার আমার জবানের সুবহানাল্লাহকে অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুল কালামকে অপর পাল্লা রাখা হবে। এক একবারের তাসবিহ, এক একবারের জিকির সাত আকাশ সাত জমিন থেকেও বহু গুণ বেশি ভারী হবে। এ কথা বিশ্বাস হয়নি ভাই?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আপনি আমার আমল নামাকে ভারী করার জন্য। আল্লাহ এই সুযোগ কেন দিয়েছেন? আপনি আমার সামান্য কথাকে এত ওজন কেন দিয়ে দিয়েছেন? কেন কেন? আপনি আমার আমল নামাকে কি করার জন্য? ভারী করার জন্য। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। বনি আদমের তাম আমলগুলাকে وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ, সে আমল যদি নাকি একটা শস্য দানা পরিমাণ হয়, আতাইনা বিহা, আল্লাহ ফরমান সেটা তার সম্মুখে তার আমল নামায় তার মিজানের পাল্লাতে হাজির করা হবে। وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে জান্নাতবাসী করার জন্য, জান্নাতের মালিক বানাই দেওয়ার জন্য এমন পদ্ধতি, এমন কৌশল অবলম্বন করছেন আল্লাহর হাবিবের বরকতে, যে আপনি আমার সাধারণ কথাটাকে আল্লাহ এত ওজন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম কথা বলতে রাজি আছেন নি ভাই? রাজি আছেন নি ভাই? আল্লাহু আকবার, আল্লাহ। আমরা তো কত কথা বলি, মনে করি কথা বলি আর চলে যায় না। প্রত্যেকটা কথা আপনি আমার ওজন দেওয়া হইতেছে, কি দেওয়া হইতেছে? জোরে সোরে বলেন। প্রত্যেকটা কথা আল্লাহ পাকের কুদরতি মেমোরির মধ্যে রেকর্ড করা হইতেছে। কিভাবে সেটা আপনি আমি জানি না, কিন্তু কিয়ামতের ময়দানে ছেড়ে দেওয়া হবে। প্রত্যেকটা কথার ব্যাখ্যা তলব করা হবে। আজকের এইটুক কথার পরে প্রত্যেকে আজকের এই মাহফিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করি, আমিও সিদ্ধান্ত গ্রহণ করি, এই জীবনের ভবিষ্যৎ জীবনে প্রয়োজনীয় কথা ছাড়া একটা কথাও আর মুখে বলবো না। রাজি আছেন নি সকলে? নিয়ত করিয়া চেষ্টা করতে রাজি আছেন নি ভাই? মিথ্যা কথা, অন্যের গীবত শিকায়ত, চুগলখড়ি, যার দ্বারা মুসলমানের সমাজে অশান্তি সৃষ্টি হয়, ভাই ভাই ঝগড়া, বাপে ছেলে ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া, জালে জালে ঝগড়া, ভাবি ননদে ঝগড়া, দুই মুসলমান ভাই ঝগড়া, আন্তর্জাতিক থেকে ব্যক্তিগত জীবন পর্যন্ত, এসব গুলোর মূল হইল গীবত আর চুগলখড়ি। এগুলো আমাদের বাড়িতে আসেনি ভাই, আমাদের ঘরে ঘরে আসেনি, আমাদের মহিলাদের মধ্যে আসেনি, আছে। সকলে এই ধরনের মহাপাপ থেকে নিজের ঘরকে পবিত্র করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা যদি বলতে ইচ্ছা হয়, কারণ জবানের কাম হলো বলা, সে বলতে চায়, কি বলেন? তাহলে আল্লাহ ফরমান বলো, বলতে থাকো, কি বলবা? আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। अगर गोयम सहुंदा यार गोयम, अगर गोयम सहुंदा यार गोयम, अगर जोयम मुराद यार जोयम। যদি কথাই বলতে মনে চায়, না বলি থাকা যায় না। আল্লাহ বলে, বন্দারে কথা বলো তোমার তোমার ইয়ার, তোমার দোস্ত, তোমার আল্লাহর সঙ্গে। अगर गोयम सहुंदा यार गोयम, ও अगर जोयम मुराद यार जोयम। আপনি কৃষক ভাই জমিনে গেছেন, একা একা জমিনে কাজ করতেছেন, জমিনে সার দিতেছেন, কোপ দিতেছেন, নেড়ি দিতেছেন,
কীটনাশক ছিটাইতেছেন, কৃষি কাজ করতেছেন, হাল চাষ করতেছেন, আপনি শ্রমিক ব্যয় মিল কারখানাতে, ব্যবসায়ী ব্যয় দোকানে পাটে, মা বোনরা ঘরোয়া কাজে, সংসারিক কাজে আছেন, এর ভিতরে জবানকে তার কাজে লাগাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এইভাবে আপনার সময়টা কাটান, তাহলে কি আপনার দুনিয়ার কাজে, ক্ষেত খামারের কাজে, ব্যবসা বাণিজ্যতে, মিল কারখানার শ্রমের কাজে, যেই যেই কাজ করি, মা বোনদের ঘরোয়া কাজে, রান্না বান্নার কাজে কোনো সমস্যা হবে? তাহলে আপনার দুনিয়ার কাজও চলছে, আখিরাতের কাজও কি চলছে। এর কতগুলা ফায়দা আছে। এইভাবে যদি জীবনটা কাটাইতে পারি, জবান যখন হেফাজত হয়ে যাবে আল্লাহর জিকিরের দ্বারায়, কিসের দ্বারায়? আল্লাহ জিকিরের দ্বারায়, তখন জবানের যতগুলা গুনাহ আছে, এই জিহ্বার দ্বারায় যতগুলা জঘন্য জঘন্য পাপ হয়, এই জিহ্বার দ্বারা যতগুলা জঘন্য জঘন্য গুনাহ হয়, হাদিসে পাকে হাবিব ফরমান জুরমুহু সগীর ওয়া জুরমুহু কবীর। এই জিহ্বাটা যদিও ছোট, কিন্তু তার অন্যায় বহুত বড়। দেহটা ছোট, তার অন্যায় বহুত বড়। এই জন্য আল্লাহর হাবিব ফরমান, এই জিহ্বার দায়িত্ব যে গ্রহণ করতে পারবে, লজ্জাস্থান হেফাজতের জিম্মাদারি যে নিতে পারবে, আমি নবী সেই উম্মতকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলে এই উম্মতের বেহেশতে যাওয়ার জাবিন আমি, তাহলে বলেন এর বেহেশতে যাওয়ার পথে কোনো বাধা হবে? কোন কঠিন কিছু তার সামনে আসবে? জান্নাতের পথে তার কোনো সমস্যা হবে? কবরের কোন পরীক্ষার মধ্যে সমস্যা হবে? হাসরের পরীক্ষাতে সমস্যা হবে? পৌঁছরাতের পরীক্ষাতে সমস্যা হবে? হবে না। ইনশাআল্লাহ চেষ্টা করব জীবনে কোন সময় বেহুদা কোনো কথা বলবো না। রাজি আছি সকলে? মাশাআল্লাহ। আসেন এরপরে অল্প কয়েকটা কথা বারাকাতের জন্য, দুইটা আয়াত আর দুটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলাকে সামনে রেখে অল্প কয়েকটা কথা। কষ্টের বিনিময়ে মাহফিলের আয়োজন করেছেন, আমরাও খুব কষ্ট করে এসেছি। দায়িত্বে মাথার উপরে বিশাল দায়িত্ব। এইদিকে রাস্তার যে অবস্থা, বিশেষ করে সাসার থেকে এই পর্যন্ত, গাড়িটাতে কত কত অভিশাপ দিছে, আজকে কত অভিশাপ যে গাড়ির ইঞ্জিনে দিছে। আল্লাহু আকবার। এতগুলা কষ্ট করে আপনাদের সামনে এসেছি, কিন্তু আপনারা যারা শ্রোতা আছেন, আশপাশের লোক এলোমেলো না হয় কি এই ধরনের একটা প্যান্ডেলের মাহফিলে কি কয়েকটা লোক নিয়ে হয়? কি বলেন? আর এখন তো এই কথাও বলা যায় না যে মাহফিল শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। এই কথা বলা যেত যে নাকি ফেব্রুয়ারির শেষ মার্চ মাসে হইতো। কি বলেন? মাত্র নভেম্বর থেকে মাহফিল সিজন আরম্ভ হয়েছে না? তাহলে এর দ্বারা বোঝা গেল এটা বিরক্তি নয়, কিছু নয়, এটা হলো আমাদের অবহেলা আর নফস শয়তানের ধোঁকা। ঠিক না বেটি? কি বলেন? নফস আর শয়তান আমাদের কি আপন না আমাদের শত্রু? জোরে সরে বলেন, কি শত্রু? শত্রুর সঙ্গে কি শত্রুতামূলক আচরণ করতে হবে না বন্ধুমূলক আচরণ করতে হবে? শত্রুকে যদি কেউ বন্ধু বানায়, তার জীবনের অবস্থা বড় কঠিন। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। এই জন্য ভাইরা আমার, সে শত্রুকে শত্রুতার ভাব দেখাইয়া
যারা বাড়িতে ঘরে চলে গেছি, দোকানে ফাটে চলে গেছি, আল্লাহ ফরমান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসো কারা জান্নাতে যেতে চাও, কারা জান্নাতে প্রবেশ করতে চাও। যদি জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে আমার খাঁটি বান্দাদের সঙ্গে বসো। আপনারা জান্নাতে যাইতে চাননি? বেহেশতে যাওয়ার ইচ্ছা আছে নাকি বলেন? কারো দোজখে যাওয়ার ইচ্ছা আসেনি? কারো নাই। আর বেহেশতে যাওয়ার ইচ্ছা সকলের, ঠিক না বেঠি? সকলে একটু হাতটা তুলে দেখায় আল্লাহু আকবার। রব্বুল আলামিনের একটু রহমতের আশা করি হাতটা উঠাইলাম। আল্লাহ, জান্নাতের কঠিন পথকে তুমি সহজ করিয়ে দাও। জোরে সোরে বলেন আমিন। জান্নাতে যাওয়া কঠিন না সহজ? কঠিন, কঠিন। তবে কিছু আমল আছে এরকম যে আমলের দ্বারাই আল্লাহ কঠিন পথকে সহজ করে দিবে। হাতলামান এই আমলগুলোর মধ্যে একটা আমল হইল যেটা আপনারা এই মজলিসে যে আমলটা করছেন, সেটা হলো কি, আল্লাহর হাবিব সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রওয়ায়াত করেন। হযরত কায়েস ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবুন ফি ফাযাইল ইলমে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমে, ইমাম হযরত সাহেব মিশকাত শরীফের কিতাবুল ইলমে হাদিসটা রওয়ায়াত করেন। হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বাবু মা জা ফি ফাযাইল কুরআন হাদিসটা রওয়ায়াত করেন। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم يدعو له من في السماوات ومن في الأرض حتى الحيتان في جوف الماء وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام। হাদিসটা শুনছেন নি আপনারা? কি বলেন? তো তার ব্যাখ্যা তরজমা আমি করব না। তাহলে হুজুর তরজমা করেন না, অর্থ করেন না, পড়ার দ্বারা লাভ হলো কি? লাভ হবে এটা, আপনি বুঝেন অথবা না বুঝেন, এই শব্দগুলোর ভিতরে একটা হেদায়েতের নূর আর আলো আছে। যদি কান লাগাইয়া শুনেন, এই হেদায়েতের আলো নূর আল্লাহ পাক আপনার কলবের মধ্যে জ্বালাইয়া দিবে। এটা বিশ্বাস হয়নি আপনাদের? কি বলেন? এগুলা কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। হাদিসের প্রথম বাক্যের অর্থ হইল, যদি কোনো মানুষ আল্লাহর দ্বীন শিখার জন্য, ইলম শিখার জন্য, কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, জায়েজ না জায়েজের মাসআলা শিখার জন্য, হারাম হালালের মাসআলা শিখার জন্য, আল্লাহর পরিচয় পাওয়া যায় এমন ইলম শিখার জন্য, আল্লাহর জান্নাতের সন্ধান পাওয়া যায় এমন ইলম শিখার জন্য যখন কোন মানুষ ঘর থেকে বের হয়, আল্লাহর হাবিব ফরমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জান্নাতের কঠিন পথকে একেবারে সহজ করিয়া দেন। জান্নাতের কঠিন পথটা কি হয়ে যাবে? কবর সহজ, কবরের পরীক্ষা সহজ, হাসরের পরীক্ষা সহজ, ফুলসিরাতের প্র্যাকটিক্যাল পরীক্ষা অতি সহজ করে আল্লাহ তাকে গন্তব্যস্থান জান্নাতে পৌঁছাইয়া দেবে। এই কথা তো আমরা একমত যে আপনারা যে আসরের পর থেকে এখানে উলামায়ে কেরাম মজলিসে বসছেন, আমরা এখানে আসছি শুধু আল্লাহর দ্বীন শিখার জন্য। কি বলেন? কি জন্য আসছে? জোরে সোরে বলেন। দ্বীন শিখতে হবে উলামাদের কাছে। কাদের কাছে? কি বলেন? কাদের কাছে? তাফসীর শিখতে হবে মুফাসসিরিনদের থেকে, হাদিস শিখতে হবে মুহাদ্দিসিন থেকে, ফিকহ শিখতে হবে ফুকাহায়ে কেরাম থেকে, মাসলা মাসাইল মুফতিয়ানে কেরাম থেকে। আল্লাহ পাকের মারিফাতে ইলাহি লাভ করতে হবে হক্কানি পীর মাশায়েখ থেকে।
কি বলে, ঠিক না বেঠিক? কোরআন শরীফের সহিহ তেলাওয়াত শিখতে হবে, কোরআন শরীফের সহিহ তেলাওয়াত শিখতে হবে হক্কানি যারা কারি সাহেবান আছেন তাদের থেকে। বিশ্বাস হয়নি আপনাদের? যাদের কেরাতের সনদ, যাদের হাদিসের সার্টিফিকেট, যাদের ফিকহের সার্টিফিকেট, তাফসীরের সনদ স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সরাসরি সিলসিলায় সনদ ধারাবাহিক আল্লাহর হাবিব পর্যন্ত পৌঁছে গেছে, এমন ব্যক্তিদের থেকে ইলম শিখতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু আমরা আজ ইলম শিখতেছি কাদের থেকে? ওই টিভির লেকচারারদের থেকে। কি বলেন? বসি বসি এইভাবে টিভির লেকচারার থেকে, হেরা টিভিতে লেকচার দেয়, কোরআন শরীফের সঙ্গে সাক্ষাৎ নাই, হাদিসের সঙ্গে সাক্ষাৎ নাই, কোন হক্কানি উলামার কাছে তারা তাফসীর হাদিসে পড়ে নাই, দু চারটা ছোট্ট ছোট্ট চড়ি বই দেখি মাসলা মাসাইল বলে, কোরআনের তাফসীরও করে, এমন মাসলা এমন তাফসীর করে সরাসরি শরীয়তকে পরিবর্তন করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের বিশ্বাস হয়নি আসলে? কি বলেন? এই কথা বিশ্বাস হয়নি? দিন শিখতে হবে। এখন যেভাবে বলছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসে জিবরাইলের মধ্যে মিশকাত শরীফের দ্বিতীয় হাদিসে দিন কিভাবে শিখতে হবে আল্লাহর হাবিবের নিকটে জিবরাইল সালাম মানুষের সুরুদ্দরি ছাত্র হয়ে আসে পড়ছে। ফাসতাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াজা কাফাইহি আলা ফাখুদাইহি সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান। কিভাবে দিন শিখতে হবে। এরপরে যখন জিবরাইল চলে গেছেন, অদৃশ্য হইয়া গেছেন, আল্লাহর হাবিব ফরমান হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি হলেন জিবরিল, তোমাদের কাছে আসছে তোমাদের দ্বীনকে শিখিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তা আজকে আপনারা এখানে যতক্ষণ সময় দিয়েছেন দিন শিখার জন্য, কি বলেন? তাহলে ফলাফল কি হবে? মা বোনরা পর্দার আলে বসে বসে শিখেন, যেহেতু মহিলাদের জন্য পর্দা করা ফরজ। ফরজ নাকি বলেন? না কোনো সুন্নত, নফল, ওয়াজিব? পর্দা কি ফরজ। কতক্ষণ ফরজ? মাশাআল্লাহ, দায়মি ফরজ। অর্থাৎ কি, যখন থেকে তার উপরে পর্দার বিধান এসে গেছে, হাত্তা দাখালাত ফিল লাহাদ, কবরের গর্তে প্রবেশ করা পর্যন্ত তার জন্য পর্দা করা ফরজ। এমন একটা হুকুম কি আজকে আমরা কত অবহেলায় নষ্ট করতেছি। কি বলে, ঠিক না বেঠিক? মার্কেটে মার্কেটে, রাস্তা ঘাটে, দোকানে পাটে, বন্ধু বান্ধবী, দুলাভাই শালি, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, হ্যাঁ, দেওয়ার ভাবি, ক্লাসমেট, একে অপরের সঙ্গে অগাধ চলাফেরা। আল্লাহর এমন একটা ফরজকে ধ্বংস করি, যেভাবে আমরা চলাফেরা করতেছি, এইভাবে কি আল্লাহর রহমতের আশা করা যায়? এই জন্য প্রসঙ্গে এসে গেছে, আরেকটা প্রতিশ্রুতি গ্রহণ করি আজকের মাহফিল থেকে, প্রত্যেকে নিজ ঘরের মা ভগ্নীদেরকে, মহিলাদেরকে, তাদেরকে শরীয়ত মোতাবেক পর্দা মতে চালাবার আজ থেকে চেষ্টা করব। ইনশাআল্লাহ রাজি আছেন? একটু হাতটা তুলে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, আল্লাহ সকলকে তৌফিক দান করেন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করেন। এই জন্য মহিলাদের জন্য পর্দা ফরজ। এই ফরজ রক্ষার আপনারা আসতে পারেন নাই, আল্লাহর দ্বীন কি আপনারা ঘরে বসে বসে শুনুন, ওয়াজগুলাকে ঘরে বসে বসে শুনুন। আল্লাহ পাক আপনাদের জন্য কঠিন জান্নাতের পথকে সহজ করে দিবেন। সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সহজ করে দেন। রহমতের ফেরেশতাকে বলে, হে রহমতের ফেরেশতারা, এরা দ্বীন শিখার জন্য আসে, এদেরকে তালিবুল ইলম বলা হয়। মাদ্রাসা যারা পড়ে তাদেরকে তালিবুল ইলম বলা হয়। এদের পায়ের নিচে তোমাদের নূরের পর বিছায়া তাদেরকে সম্মান দেখাও। সম্মানার্থে নূরের দানা এদের পায়ের নিচে বিছায়া দাও।
আজকে তো আমরা ইনশাআল্লাহ সেই দিন শিখার জন্য আসছে, কি বলেন? আল্লাহু আকবার। আমরা সকলে ইনশাআল্লাহ ঈমান এবং আমলের গুণ অর্জন করি আজকে বাড়ি যাব। কথা আমি গোছায় আনতেছি, কারণ মানুষ দুই প্রকার, একটা হলো বংশগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ। বলেন মানুষ কত প্রকার? এই কথার থেকে বয়ান শেষ হবে, খুব খেয়াল। একটু উঠা বসা, চলাফেরা, এদিকে গাড়ির যাতায়াত, এইদিকে বিভিন্ন সমস্যার কারণে কথা আগোছানো হয়ে যেতেছে। আপনারা বলেন মানুষ কত প্রকার? আবার বলেন কত প্রকার? একটা হলো বংশগত মানুষ, আর একটা হলো কি গুণগত মানুষ। বলেন মানুষ কত প্রকার? বংশগত মানুষ কাকে বলে? হযরত আদম আলাইহিস সালাম থেকে আজকে পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, যারা আদম সন্তান, আদমের সঙ্গে যাদের বংশগত সম্পর্ক আছে, এদেরকে বংশগত মানুষ বলে, বংশীয় সম্পর্ক। আল্লাহর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথায় বুঝাইছেন, আন্নাসু কুল্লুহুম মিন জিহাতিত তিমসাল ওয়াহিদ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া। মানুষের বংশগত পরিচয় হলো মানুষের বাপ হইল আদম আর মা হইল হাওয়া। আমাদের বাবা হইল কে আর মা হইল কে? কি বলে ঠিক নিবেন? এই নিয়ম অনুযায়ী, এই ধারাবাহিক অনুযায়ী সারা বিশ্বের যত মানুষ আছে, চাই সে মুসলমান হোক, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, অথবা সে নাস্তিক হোক, অথবা সে মারাত্মক পাপী আর তাপী হোক, সকল মানুষের একই সূত্রে গাথা, সেটা হলো সকলে আমরা বংশগতভাবে মানুষ। কথাটা বুঝেন না? বোধ সকলের বুঝাচ্ছেন কি বলেন? আন্নাসু কুল্লুহুম মিন জিহাতিত তিমসাল ওয়াহিদ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া। কি বলো ঠিক না? বে ঠিক। সকলের বাবা হলো আদম আর মা হলো কি হাওয়া। এটা হলো মানুষের আসল বংশ। মানুষ কোন বাঁদরের সন্তান নয়। এক জাতীয় বুদ্ধিজীবীরা আছে দাবিদার, আসলে তাদের মাথায় বুদ্ধি বলতে কিছুই নেই। তারা নিজকে বানরের সন্তান সাজাইতে চায়। তারা কয় মানুষ আসলে বান্দরা ছিল, বান্দর থেকে মানুষ হয়েছে। মানুষ বসতে বসতে ল্যাজ পড়ে আসে, বান্দর মানুষ হচ্ছে। নাউজুবিল্লাহ। আপনারা কেউ বান্দরের সন্তান হবেন না আদমের সন্তান হইবেন? বান্দরের সন্তান হতে কেউ চান? কার সন্তান হবো আমরা? আদমের সন্তান। তাহলে সারা বিশ্বের যত মানুষ আছে সকলে কি বংশগত মানুষ। এখন প্রশ্ন হইল, অল্প আগে যে বললাম সকলে জান্নাতে যাইতে চাই, এই জান্নাতটা কি বংশগত মানুষের জন্য? না, এই জান্নাত হল গুণগত মানুষের জন্য। আগে বলছি মানুষ কত প্রকার, ভুলে গেছেন না আগের কথা? মানুষ কত প্রকার? প্রথম কি বংশগত, দ্বিতীয় কি গুণগত। তাহলে জান্নাতে যারা যাবে তারা কি শুধু বংশগত মানুষ না গুণগত মানুষ? মাশাআল্লাহ, জোরে সোরে বলেন কোন মানুষ? এখন সেই গুণ কি, এখানে আসি কথা শেষ হবে। কোন গুণে গুণান্বিত হবে? এটা শুধু আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বিভিন্ন আয়াতে কোরআন মজিদে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি
আহাদা। এই কথার মধ্যে আজকে বয়ান শেষ হবে। আমি যে কথাগুলো বলতেছি আল্লাহর তৌফিকে, এই কথাগুলোর মধ্যে বয়ান শেষ হবে। আমি বলছি জান্নাতে যাওয়ার জন্য গুণগত মানুষ হইতে হবে, শুধু বংশগত মানুষ হলে জান্নাতে যাওয়া যাবে না। ঠিক না বে ঠিক? বলেন আবু জাহাল কি বংশগত মানুষ নেই? মানুষ বুঝুন বোধের কথা। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাদ, উবাই ইবনে খালাফ, দুনিয়ার সমস্ত ইহুদ, নাসারা, বেদিন, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক বংশগত মানুষ নাকি? বলেন এরা কি কেউ জান্নাতে যাবে? বলেন এ জান্নাতে যাবে? ভাই পাও মেলে বসেন না, পাও মেলে বসেন না, সোজা হইয়া বসেন। ঘুম আসলে একটু হেলান ছাড়ি বসেন, হেলান ছাড়ি বসেন। কথাটা বুঝছেন তো ভাইরা? হেলান, কেউ হেলান দিয়ে বসবেন না। একটু কথা খেয়াল করে শোনো, জরুরি কথা, জরুরি কথা। যে এরা তো সব বংশীয়ভাবে মানুষ, এরা কি জান্নাতে যাবে? যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আরো একটা সূরাতে আল্লাহ পাক চারটা কসম করেছেন, ওয়াত্তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, শুধু একমাত্র জান্নাতে যাবে কারা? যারা গুণগত মানুষ তারা। এখন সেই গুণটা কি? কোন গুণ? সে কোটিপতি, শিল্পপতি, দুনিয়ার ক্ষমতাসীন ব্যক্তি, বিশ্বের রূপসী সুন্দরী? কথাটা বুঝেন না, বুঝতেছেননি কথাটা? সারা বিশ্বের ক্ষমতার অধিকারী আল্লাহ বলেন না, আল্লাহ বলছেন দুইটা গুণ। কয়টা গুণ? ইল্লাল্লাযীনা আমানু, যাদের কাছে একটা খাঁটি ঈমান আছে। কি আছে বলেন? খেয়াল থাকবো নি মা বোনেরা, খেয়াল করেন। যাদের কাছে কি আছে? একটা খাঁটি কি আছে? ঈমান আছে। যার কাছে কি আছে? এই ব্যক্তি সবচেয়ে বড় চালাক, এই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। আহসানতু বুরি চুস্তিও চালাকি মা। এই ব্যক্তির মতো বুদ্ধিমান, এই ব্যক্তির মতো আকলমান, এই ব্যক্তির মতো বুদ্ধিজীবী আর জ্ঞানী দুনিয়ার জগৎ আর কিছু নাই। যে ব্যক্তি ঈমানের চালান নিয়ে কবরে যাইতে পারে। আহসানতু বুরি চুস্তিও চালাকি মা, আহসানতু বুরি চুস্তিও চালাকি মা। আমরা তো বুদ্ধিজীবী বলি কারে? যে কোটিপতি হয়েছে, শিল্পপতি হয়েছে। ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার বহুত কিছু করছে, জগৎকে আবিষ্কার করছে, রকেট আবিষ্কার করছে, চাঁদের দেশও গেছে। আমরা তাদেরকে বুদ্ধিজীবী বলি। কি বলে? ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলে না, এরা আমার কাছে বুদ্ধিজীবী নয়, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি আকল আর বুদ্ধির অধিকারী সাধারণ বনে জঙ্গলে যে সমস্ত প্রাণীরা বাস করে, এমন প্রাণীদের মধ্যে আমি সৃষ্টি করে রাখছি যারা কোনো শিক্ষকের কাছে পড়ে নাই, কোনো কলেজে পড়ে নাই, কোনো ভার্সিটিতে পড়ে নাই, কোনো ইঞ্জিনিয়ার কাছে ইঞ্জিনিয়ারিং শিখে নাই, কিন্তু তাদের কাছে এ সমস্ত বুদ্ধিজীবীদের থেকে আরো হাজার হাজার গুণ বেশি বুদ্ধি আছে। তাদের কাছে ঈমান আছে নাকি বলেন? নাই। তো এক নম্বর গুণ হলো কি? ঈমান। বলেন প্রথম গুণ কি? ঈমান। ঈমানটাকে খাঁটি করতে হবে। আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ঈমান কি করতে হবে? এমন একটা ঈমানের গুণে গুণান্বিত হবে যে ঈমানের সঙ্গে কুফরি নাই, যে ঈমানের সঙ্গে শিরক নাই, যে ঈমানের সঙ্গে মুনাফিকি নাই। ওটা জিনিস থেকে পরিষ্কার করতে হবে ঈমানকে। তিনটা জিনিস থেকে। কি বলেন? ঈমান নষ্ট হয় কয় কারণে? তিন কারণে। কয় কারণে? এটা মৌলিক কথা, আরো বহু কারণ আছে। ঈমান নষ্ট হয় কয় কারণে? বলেন না, কয় কারণে? ঈমান নষ্ট হয় কুফরির কারণে, ঈমান নষ্ট হয় শিরকের কারণে, ঈমান নষ্ট হয় মুনাফিকের কারণে। ঠিক না বেঠি?
আমরা তো ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, পারবো কেউ কেউ জিজ্ঞেস করলে সকলে না পাইল। যদি এখন বলা হয় ঈমান ভঙ্গের কারণ কি, এটা সকলে জানি না। এটা জানা দরকার আছে কি বলেন? এটা জানা দরকার সবচেয়ে আগে, ঠিক না? ঠিক কি বলেন? তাহলে ঈমান ভঙ্গ হয় কয় কারণে? জোরে সোরে বলেন। মোট আসলে ৭৩টা কারণ আছে। এই ৭৩টা কারণের মূল হলো ৩টা। মৌলিক গুলো আগে শিখেন। ১ নম্বর কুফরির কারণে, ২ নম্বর শিরকের কারণে, ৩ নম্বর মুনাফিকের কারণে। কি বলেন? যেমন ওযু ভঙ্গের কারণ কয়টি? ৭টি। মাশাআল্লাহ, কয়টি? এই ওযু ভাঙতে হইলে ওযু ভঙ্গের যে ৭টি কারণ আছে, এই ৭টি কারণ একসাথে পাওয়া যেতে হইব। যেগুলো মাশাআল্লাহ এক বেটায় শুধু নামাজ পড়ে, ওযু করে না। কি ওযু করো না কা? ওযুতে একদিন করছি, আর তো করতে হবে না। হুজুররা তো বলছে ওযু মন কারণ ৭টি, আমার তো ৭টা একসাথে পাওয়া যায় না। এর ফতুয়া হইল ওযু ভাঙতে হইলে যে ৭টা কারণ আছে, ৭টা কারণ একসাথে পাওয়া যেত। আপনারা কি বলেন? পেশাব পায়খানা করতে হবে, বমি করতে হবে, শরীরে যে রক্ত বাইরে দিতে হবে। কি বলেন? আরো আরো যেগুলো আছে, ৭টা একসাথে পাওয়া গেলে ওযু ভাঙবে, না ৭টার যে কোনো একটা পাওয়া গেলে ভাঙি যাবে? কয় আমার ৭টা একসাথে পাওয়া যায় না, ওযু ভাঙে না, এই জন্য চলছে এক ওযু দিয়ে। তাহলে ঈমান ভাঙতে হইলে কি ঈমান ভঙ্গের কারণ সবগুলো পাওয়া যেতে হবে, না একটা পাওয়া গেলে চলবে? এই জন্য প্রত্যেকে একটু খাতির দেখতে হবে আমার ঈমানটা আছে কিনা। প্রথম গুণ হইল কি? ঈমান। বলেন না, প্রথম গুণ হইল কি? কটা গুণের কথা বলছি? 2টা গুণ। প্রথম গুণ কি? ঈমান। এই ঈমানের কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ছোটবেলায় মক্তবে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এগুলা পড়ছেন না আমরা ছোটবেলায়? এখন ইয়াদ আসেনি না, ভুলে গেছেন? এটা মওত পর্যন্ত ইয়াদ থাকতে হবে, মৃত্যু পর্যন্ত এটা স্মরণে গিয়ে থাকতে হবে। এগুলা হলো ঈমানের মৌলিক আকীদা। কি বলা ঠিক না ভাই? ঠিক। এখন একজন বাইরে এসে, তার নাম ডাক্তার। ডাক্তার এখন মানুষের ঈমান শিক্ষা দেয়। নাউযুবিল্লাহ। কি শিক্ষা দেয়? আর ঈমান শিক্ষা দেওয়ার জন্য মানুষের সামনে তেলাওয়াত করে বাইবেল। আপনারা কোন বাইবেল নামে কোন আসমানি কিতাব আছেন? আসমানি কিতাব কয়টা? প্রসিদ্ধ কয়টা? কি কি বলেন তো? তাওরীত, জবুর, ইনজিল, কোরআন। তাওরীত, জবুর, ইনজিল। তাওরীতের কথা কোরআন শরীফে আসেনি? আছে। জবুরের কথা আসেনি? ইনজিলের কথা আসেনি? কোরআনের কথা তো বহুবার আছে। আচ্ছা বলেন তো, বাইবেল নামে কোন আসমানি কিতাব আসেনি? আরএস, বিএস, সিএস কোনখানে বাইবেল আসেনি? কি বলেন? নাই। আর হে কি করছে? মুসলমানের ঘরে ঈমানের দাওয়াত দেয়, পরে বাইবেল। উদ্দেশ্য মুসলমানদেরকে কোরআন শিক্ষা দেওয়ানো, ঈমান শিক্ষা দেওয়ানো, উদ্দেশ্য হচ্ছে বাইবেল শিক্ষা দেওয়া। এখন সরল মনা মুসলমান এদের সামনে যদি নাকি সরাসরি বাইবেল পাঠ করা হয়, মুসলমান বাইবেল গ্রহণ করবে না। এই জন্য কোরআনের আড়ালে মুসলমানকে বাইবেল শিক্ষা দিতেছে। বুঝাচ্ছেন কথা কি? সকলে বুঝেন না বোধ হয়? সাবধান, ধোকা খাইন না ভাইরা, ধোকা খাবেন না। সেই একজন ডাক্তার সাহেব জীবনে কোন সময় মাদ্রাসার বারিন্দা দিয়ে হাঁটেন, মসজিদের বারিন্দা দিয়ে হাঁটানো, জীবনে কখনো আপনার কোন হক্কানে ওলামা কেরামের সামনে বসানো, কোন মুহাদ্দিস সাহেবের সামনে বসানো, মুফাসসির সাহেবের সামনে বসানো, সে কি কোরআনের তাফসীর করতে পারে? সে কি হাদিসের ব্যাখ্যা দিতে পারে? পারে না। সেই দিনও এটা সঠিক হবে না। হাদিসে পাকে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতাআ।
তার এই কথাটা সঠিক হলেও ব্যাঠিক, কারণ তার কোনো সনদ সার্টিফিকেট নাই। এজন্য মুসলমান ভাইরা এই ফিতনা ফাসাদের সময় নিজের ঈমানকে দুরুস্ত করে কবরে যাইতে হবে, ঈমানকে ঠিক করে কবরে যাইতে হবে। বাইবেল নামে কোনো আসমানি কিতাব নাই। বাইবেল হলো ইহুদ নাসারাদের তাওরাত জবুর ইনজিলকে বিকৃত করি একটা নসখা, একটা কিতাব তারা বানাইছে, এটার নাম দিয়েছে কি বাইবেল। এই জন্য ভাই মুসলমান সাবধান, কখনো ধোঁকা না খাই। এখন তিনি আমার একটা ফতুয়া দিছে যে মহিলাদের পর্দার মধ্যে চেহারার উপরে পর্দা করতে হবে না, শরীর ডাকলেই থাকবে। আচ্ছা আপনারা বলেন, চেহারা পর্দা করতে হবে না, চেহারা পর্দা করণ লাগবে না, এই কথাটা বলন মানে কি? পুরা পর্দাকে ধ্বংস করে দেওয়া, ঠিক না ভাই? ঠিক। একটা পুরুষ আর একটি মহিলাকে বিবাহ করবে, কোন অঙ্গ দেখি চয়েস করে? বলেন না, কোন অঙ্গ দেখি? চেহারা দেখি না। চয়েসফুল অঙ্গ কোনটা? রূপের অঙ্গ কোনটি? চেহারা। কথাটা বুঝেন না বোধ? একটা মানুষের কল্লা কাটি ফেলাইছে, পুরা দেহ নাই, শুধু চেহারা আছে, তাকে চিনা যাইব নি? যাইব। পুরা দেহ আছে, কল্লা নাই, চিনা যাইব নি? যাইব না। তাহলে চেহারায় যদি ডাকা লাগবে না, চেহারা খুলি খুলি যদি হাঁটা যায়। এই জন্য চাইয়েন, এখন কতগুলো আছে ওই টিভির মধ্যে সে ফতুয়া দেখি, এখন সেরা বোরকা একটা গায়ে দেয় নামকে ওয়াস্তে, আর চেহারা খুলি খুলি হাঁটে। আছে নাকি বলেন? আছে নাকি বলেন? আছে নাকি বলেন? এটা আসলে ধোঁকা। এটা হইলো আপনার কেমন ধোঁকা জানেননি? এই যে বোরকাটা আছে, এটা শরীরী বোরকা নয়, এটা পেশানের বোরকা, ঠিক না ব্যাটে? কি বলেন? এটা হচ্ছে পেশান, এটা শরীরী বোরকা নয়। বোরকা কেরম হবে? মায়েরা বোনেরা শুনেন, আল্লাহর হাবিব আল্লাহ পাক নিজে ফরমান, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মাথা থেকে পাও পর্যন্ত এমন একটা বোরকা হবে যেটা ঢোলা ঢালা হবে, কালো রঙের হওয়াটা বেশি উত্তম, যে কাপড়ের মধ্যে কোন রকমের সাই অলংকার কিছু থাকবে না, আকর্ষণীয় কিছু থাকবে না। এমন মোটা কাপড় হবে, এমন ঢোলা ডালা হবে, যাতে ভিতর থেকে শরীরের কোনো অঙ্গর গঠন বাইরে থেকে দেখা না যায়। আর এত মোটা হইতে হবে তার রং রূপ যাতে বাইরে থেকে দেখা না যায়। তাহলে এখন যে বোরকা মহিলারা পরে, শাড়ির আকর্ষণ থেকে বোরকার আকর্ষণ বেশি, ঠিক না বন্ধু? বেড়া দেয় খ্যাত রক্ষা করার জন্য, এখন বেড়াই খ্যাত খায়, ঠিক না ব্যাঠে? কি বলে? আপনাদের এই দেশে আছে, আমাদের দেশে আগের কালে দেখলাম আমাদের দেশটা জলা অঞ্চল, বর্ষাকালে পানি হয়, তো সুদিন কালে জমিনের মধ্যে কি করে? তরি তরকারি করে, কুমড়া করে, লাউ করে, এটা করে সেটা করে, বুঝছেন তো? তখন এই মান্দারের গোসি আর কাফিলার গোসি দিয়া একটা বেড়া দেয়, দেয় নাকি বলেন? এই বেড়াটা কি জন্য? দেখুন, ক্ষেতটাকে রক্ষা করার জন্য। এখন যদি এই মান্দারের গোসি আর কাফিলার গোসি ক্ষেত খাওয়ানো আরম্ভ করে, তাহলে এই বেড়াটা না দেওয়ান ভালো হইবে, কি বলেন? ঠিক না ভাই? ঠিক। এখন তারা যে বোরকাটা গায়ে দেয়, এসে কোনো পর্দার জন্য না, বোরকা গায়ে দেয় কেন? তাদের একটা পেশন। আর মাঝে মাঝে চেহারাটা ঢাকে কেন? যদি দেখি বাপকে দেখা যায়, ভাইকে দেখা যায়, তাকে চিনবে এমন কোন ব্যক্তিকে তখন আস্তে চেহারাটা ঢাকি ফেলায়। তাহলে সে বোরকাটা গায়ে দিয়েছে শরীয়তকে রক্ষা করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য। কথাকে বুঝা আসছেনি ভাইয়েরা? মা বোনেরা খেয়াল করে শুনেন, কোন পথে আপনাকে ধোঁকা দিবে এটা আপনি বুঝতেও পারবেন না। এই জন্য বর্তমান এই কঠিন সময় আপনার ঈমানকে, আপনার আমলকে ধ্বংস করার জন্য যে সূক্ষ্ম ষড়যন্ত্র গুলা চলছে, এগুলা থেকে আপনার আমি সতর্ক হয়ে চলতে হবে। তো বলতেছিলাম কয়টা গুণ? দুইটা গুণ। প্রথম গুণ হলো ঈমান। প্রথম গুণ কি? দ্বিতীয় গুণ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় গুণ হলো আমলে সালেহ, নেক আমল। দ্বিতীয় গুণ কি? জোরে সোরে বলেন। যতগুলা ইবাদত আছে, যতগুলা আমাল আছে,
নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, দান, খায়রাত, তেলাওয়াত, জিকির, তাসবিহ সবগুলাকে আমলে সালেহ বলা হয়। এই দুইটা গুণে গুণান্বিত হইতে হবে, আমলে সালেহ দ্বারা নিজকে সাজাইতে হবে। মা বোনেরা, নিজকে লাজ লজ্জা হায়ার লজ্জার অলংকার দ্বারা আপনাকে অলঙ্কৃত করতে হবে। মাথা থেকে পা পর্যন্ত যদি আপনাকে শতবরী স্বর্ণ দিয়েও সাজানো হয়, লক্ষ লক্ষ টাকার শাড়ি দিয়েও সাজানো হয়, এই কথা আপনাকে সবসময় নিশ্চিত হইতে হবে। এখন যদি রূহ দেহ থেকে বের হইয়া যায়, শয়ে শয়ে বড়ি সবগুলা স্বর্ণ বের করিয়া ওয়ারিসদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে, শাড়িটাও খুলে রেখে দেওয়া হবে। এমন রূপের সুন্দরী বেগমকে আর এক মুহূর্ত ঘরে থাকতে দেওয়া হবে না, ঠিক না ভাই? ঠিক। কিন্তু যদি আপনার কাছে লাজ লজ্জা হায়ার অলংকার থাকে, সুন্নতের অলংকার থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলংকার থাকে, হযরতে ফাতেমা, আয়েশা, হযরতে আসিয়া, মারিয়াম, এদের মধ্যে যে ঈমানের অলংকার ছিল সেটা থাকে, যদি আপনার দেহটা ধ্বংস হইয়া যায়, আপনার দেহটা যদি নাউজুবিল্লাহ যদি নিষ্নাম হইয়া যায়, এটা যদি নাকি বাঘও খায়ালায়, কুমিরও খাই ফেলায়, আগুনে জ্বলি পুড়ি ছাই হইয়া যায়, কিন্তু আপনার আমলের অলংকারে সাজাইয়া আল্লাহ পাক আপনাকে আবার সেই জান্নাতে হাজির করব। করবেন কি বলেন ভাই? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ গুরুত্বের জন্য বলেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মানুষ, আমি তোমাকে সুন্দর গঠন দেয়া সৃষ্টি করেছি, এমন রূপ সুন্দর দান করেছি, 2 ফোঁটা নাফাক পানিকে যার রূপের পিছনে পড়ে আরেকজন জীবন দিতে তৈয়ার হইয়া যায়, এই 2 ফোঁটা নাফাক পানিকে আমি আল্লাহ জ্ঞান দান করেছি, বিজ্ঞান দান করেছি, কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু যখন সে মারা যায়, মৃত্যুর পরে রূহ যখন চলে যায়, সে এত অধম হইয়া যায়, এত নিম্নের প্রাণী হইয়া যায়। দুনিয়াতে একটা গরু জবাই করার পরে তার চামড়াটা 2-2,500 টাকা বিক্রি হয়। আপনাদের বাজারে যদি একটা গরু জবাই হয়, কাল সকালে তার চামড়াটা 2-2,500 টাকা বিক্রি হবে। বলেন তো, যদি এখন বাংলাদেশের সবচেয়ে বড় কোটিপতি, শিল্পপতি, সবচেয়ে বড় জ্ঞানী আর বিজ্ঞানী, সবচেয়ে বড় ধনী ব্যক্তি, সবচেয়ে বড় রূপসী সুন্দরী মারা যায়, তার চামড়াটা কত টাকা বিক্রি হবে? বিনামূল্যে কেউ নিবেনি? বলেন, সাজলে কেউ নিবে? তার লাশটা কেউ নিবে? আল্লাহ ফরমান সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই দুনিয়াতে সবচেয়ে ঘৃণিত ময়লা হলো মানুষের ময়লা। একটা গরু, 10টা গরু যদি এখন এখানে লাদি দেয়, আপনাদের জন্য বসা সম্ভব হবে, কিন্তু একটা মানুষ যদি এখানে পায়খানা করে, সকলে নাকে হাত দিয়ে উঠে যাবে, ঠিক না ভাই? ঠিক। তাহলে মানুষের ময়লা এত গন্ধ কেন, এত খারাপ কেন? কি বলেন? শুধু সৃষ্টির সারা জাতি। সরকার আইন করছে, পরিবেশ মন্ত্রণালয় থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, সকল বাড়িতে বাড়িতে স্যানিটারি করতে হবে, যাতে ময়লা থেকে জীবাণু না ছড়ায়, ঠিক না? ঠিক। এই স্যানিটারি মানুষের জন্য, কি বলেন? আপনারা যে গরু পালেন, গরুর জন্য স্যানিটারি আসেনি? আসেনি? কি বলেন? ছাগলের স্যানিটারি আসেনি? হেগুলোর জন্য হেরাতে লাভে আর শোনে, হেগুলোতে রোগ ছড়ায় না, কারণ হেগুলোতে রোগ ছড়ায় না। তাহলে আপনি আমার ময়লা এত ঘৃণিত, আপনার আমার লাশ এত ঘৃণিত,